ওই গণক দিয়ে দেখবেন অনেকে বাড়িতে আসলে দেখি তোমার হাত দেখি, এটা হাত দেখে গণকে গনে যে হ্যাঁ তোমার শিক্ষা দিকে এমন হবে, তোমার ছেলে সন্তান এমন হবে, তোমার একদম কাছের একজন আত্মীয় তোমার ক্ষতি করার চেষ্টা করতেছে, এই কথাগুলো বলে। আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন, তাদের বেসিক যে কথাগুলো আছে এই কথাগুলো মানে যে সমস্যাগুলোর কথা বলে, এই সমস্যাগুলো আমরা প্রায় বুঝি বা মনে করি, যার কারণে আমরা তাদের কথাগুলোকে বিশ্বাস করি। কারণ আমাদের সাথে শত্রুতা, কথা কাটাকাটি এগুলো কিন্তু আমাদের নিকটাত্মীয়ের মধ্যেই হয়। যে দূরাত্মীয় তার সাথে কথা কাটাকাটি হবে কিসের জন্য? আমার যে প্রতিবেশী তার সাথে তোমার লেনদেন কথা কাটাকাটি বেশি হয়, তো তারা এই জায়গাটার মধ্যে আমাদেরকে ঢিল মারে, তখন আমরা বিশ্বাস করি। জানো তোমার কিন্তু ক্ষতিটা হয়েছে, তোমার ব্যবসা উন্নতি হয়েছে না, হ্যাঁ তোমার দিনকাল খারাপ যেতেছে, সাধারণ আমাদের দিনকাল খারাপ যায়, ভালো যায়, মিলে গেছে। বাকি খারাপ দিনটা আমাদের মনে থাকে বেশি, ভালো দিনটা মনে থাকে কম। এই জন্য আমরা তাদের কথা বিশ্বাস করি বেশি। বুঝবেন মানে তারা এমন কিছু মৌলিক কথা বলে যে কথাগুলোর মধ্যে আমরা বুঝি, তখন হ্যাঁ আমার যেমন দিন চলতেছে, তোমার ছেলে সন্তান কথা শুনে না, তোমার আত্মীয় স্বজন এই না সেই না, তো দেখে অনেকটা মিলে যায়, অন্তত 10টার মধ্যে 5টা মিলে তো হয়ে গেল, তো আমরা তাদের কথা বিশ্বাস করি। অথচ এর সম্পূর্ণ না দেয় কুফরি জিনিস। এখন তারা যে আমার হাত দেখা গণনা করে আমার তকদির ভাগ্য বলে দিল, এখন যার হাত নাই তাকে করবো কি? আমার হাত গণনা করে আমার ভাগ্য বললো, যার হাত নাই তাকে ভাগ্য নাই। এমন মানুষ আছে না যে তার হাত নাই, তাদের কি ভাগ্য বলতে কিছু নাই, তারা কি সরকার পানি বেরিয়েছে শুধু? অনেক এমন আছে হাত নাই আমার থেকে অনেক ভালো করতে দেয় দেখে। তাহলে এই জিনিসটা কি ঠিক না বেঠিক? সম্পূর্ণ বেঠিক। আপনাদেরকে বুঝার জন্য ছোট্ট একটা গল্প বলে শেষ করে দিই। এমন একজন লোক আমাদের বাড়ির পাশে আসতে আইসা মানে প্রত্যেকের সমস্যা, সুবিধা অসুবিধা সবকিছু বলে দিতেছে, আসলে বিশেষ করতেছে, চাই ডাই যাতে সবকিছু দিতেছে। তো আমাদের পাশের বাড়ি একজন যুবক খুব চালাক ছিল, তো সে বলতেছে দাঁড়া এবার বলতেছে দেখি, সে যে কথাগুলো বলে সবাই বিশ্বাস করতেছে, আমি দেখি সে তখন বিয়ে করেনি। তো সে গিয়ে বলতেছে আচ্ছা আমি যে আজকে 5 বছর হয়েছে বিয়ে করছি, আমার স্ত্রী যে আমার কথা শুনে না, আমাকে দেখতে পারে না, ব্যাপারটা কি বলতো? তখন ওই যে তাদের বেসিক যে কথা, সে বলতেছে হ্যাঁ তোমার যে আত্মীয় স্বজনের মধ্যে একজন আছে তোমার স্ত্রীরে তাবিজ করে রাখছে, তাবিজ করার কারণে তোমাকে দেখতে পারে না, এবং তোমার বাড়ির একজনের সাথে তার পরকীয়া সম্পর্ক আছে, এই জন্য সে তোমার সাথে কথা শুনি। কথাটা কি হলো, জায়গার মধ্যে দরকার কিনা? তো সে বলতেছে বোকা আমি বিয়ে করি নাই, তখন জায়গার মধ্যে যখন ফিরে দিচ্ছে তখন ঠিক হচ্ছে। তো বাস্তবতা এগুলো আমরা অনেকে বুঝি না, বা যদি সাথে সাথে তাকে কেউ অ্যাটাক করতে পারে তখন কিন্তু এগুলো আর পড়ে না। তো এগুলো মূর্খতা কুসংস্কারের মধ্যে একটা পড়ে। তা আরবের মধ্যে এই কুসংস্কার